আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা মা বিড়াল এবং তার ছোট ছোট বাচ্চাদের যত্ন নিয়ে কথা বলবো। যদি আপনার বাড়িতে নতুন মা বিড়াল এসেছে বা আপনি বাচ্চা বিড়াল পালনের চিন্তা করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা বিড়াল এবং তার বাচ্চাদের যত্ন শুধুই খাবার বা পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ধৈর্য, মনোযোগ এবং ভালোবাসার মধ্য দিয়ে হয়। মা বিড়াল প্রথম থেকেই শান্ত এবং প্রাইভেট জায়গা পছন্দ করে। তার জন্য একটি ছোট কোজি বক্স বা সফট ব্ল্যাঙ্কেট রাখুন। বাচ্চাদের প্রথম কয়েক সপ্তাহ ডিস্টারবেন্স কম রাখুন। ঘরটি এমনভাবে সাজান যাতে মা বিড়াল আরাম বোধ করে। মাঝে মাঝে হালকা ব্ল্যাঙ্কেট বা কাপড় দিয়ে উষ্ণ রাখুন। মা বিড়ালের পাশে দাঁড়িয়ে আলতো কণ্ঠে বলুন, ঠিক আছে মা, তুমি আরাম করো, আমি এখানে আছি। মা বিড়াল এই প্রেজেন্স রেকগনাইজ করতে পারে এবং শান্ত থাকে। মা বিড়াল বাচ্চাদের দুধ দেওয়ার জন্য প্রচুর খিদে পায়, তাই তার পুষ্টিকর খাবার এবং ফ্রেশ ওয়াটার নিশ্চিত করা খুব জরুরি। হাই প্রোটিন এবং হাই ক্যালোরি ফুড দিন। যদি সম্ভব হয় কিটেন ফুড সবচেয়ে ভালো। পানি সব সময় ফ্রেশ রাখুন। অনেক সময় আমরা ছোট ছোট নেগলেক্টেড করি, কিন্তু পানি খুবই জরুরি। খাবার দিতে গিয়ে আলতো কথা বলুন, খাও মা, বাচ্চাদের জন্য দরকার। এটি মা বিড়ালের মানসিক চাপ কমায়। নতুন জন্মানো বাচ্চা বিড়াল খুবই সংবেদনশীল। তারা প্রথম কয়েক সপ্তাহ নিজে থেকে বডি হিট জেনারেট করতে পারে না, তাই ঘর উষ্ণ রাখুন। হিটিং প্যাড বা সফট ব্ল্যাঙ্কেট ব্যবহার করুন। প্রথম সপ্তাহে তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস ঠিক রাখা ভালো। দুধ খাওয়ানোর সময় মা যদি দেয়, সেটাই সবচেয়ে ভালো। যদি মা দুধ না দেয়, কিটেন মিল্ক রিপ্লেসার ব্যবহার করুন। প্রথম সপ্তাহে প্রতি 2-3 ঘন্টা দুধ খাওয়ানো দরকার। দুধ খাওয়ানোর পর হালকা পেট ম্যাসাজ করুন যাতে হজম ঠিক থাকে। দুধ খাওয়ানোর পরে আলতো কণ্ঠে বলুন, চলো ছোট্ট, সব ঠিক আছে। প্রতিদিন ওয়েট চেক করুন। ওজন ঠিকমতো বাড়ছে কিনা দেখুন। চোখ এবং নাক পরিষ্কার রাখুন। যদি ডিসচার্জ বা আনইউজুয়াল বিহেভিয়ার দেখা যায়, তৎক্ষণাৎ ভেটের সাথে পরামর্শ করুন। প্রথম সপ্তাহে বাচ্চারা বেশি ঘুমায়, তাই মাঝে মাঝে অ্যাক্টিভিটি লক্ষ্য করা জরুরি। মা বিড়াল সাধারণত নিজে বাচ্চাদের পরিষ্কার রাখে, তবে এক্সট্রা কেয়ার দরকার। প্রতিদিন ময়লা কাপড় পরিবর্তন করুন। লিটার বক্স পরিষ্কার রাখুন। ক্লিনিং করার সময় জেন্টেল অ্যাপ্রোচ নিন। মা বিড়ালকে ডিস্টার্ব না করে ক্লিনিং করুন। তাকে বোঝান, আমি খুব ধীরে করি, ভয় পেও না। প্রথম 3-4 সপ্তাহ বাচ্চারা মূলত মার সঙ্গে থাকে, বেশি হিউম্যান ইন্টারাকশন দরকার নেই। 4-5 সপ্তাহ থেকে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করুন। হালকা খেলা, জেন্টেল টকিং এবং ইন্টারঅ্যাক্টিভ টয়েস দিয়ে সোশ্যালাইজেশন শুরু করুন। কথা বলুন, চলো দেখি আজকে তুমি কি শিখলে। এটি বন্ডিং বাড়ায়। বাচ্চাদের প্রথম ভ্যাকসিন সাধারণত 6-8 সপ্তাহে দেওয়া হয়। মা বিড়ালেরও হেলথ চেকআপ দরকার, বিশেষ করে যদি ফার্স্ট টাইম মম বা রেস্কিউড ক্যাট হয়। আনইউজুয়াল সিমটম দেখা দিলে তৎক্ষণাৎ ভেট দেখান। ভেট ভিজিট স্ট্রেসফুল হতে পারে, তাই সুদিং ভয়েস ব্যবহার করুন। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। প্রথম সপ্তাহে ওভার হ্যান্ডেলিং না করা উচিত। লো প্রোটিন বা ক্যালোরি ডায়েট দিলে গ্রোথ স্লো হয়। ড্রাফটি বা কোল্ড এনভায়রনমেন্টে রাখলে সমস্যা হতে পারে। ভিজিটার্স বা লাউড নয়েজ কম রাখুন। সফট মিউজিক বা জেন্টেল ব্যাকগ্রাউন্ড সাউন্ড মা বিড়ালকে রিল্যাক্স করতে সাহায্য করে। গ্রোথ মনিটর করতে ফটোস বা শর্ট ভিডিওস রাখুন। প্লে টয়েস ধীরে ধীরে ইন্ট্রোডিউস করুন। প্লেফুল মোমেন্টে আলতো কথা বলুন, কি খেলছে ছোট্ট। অডিয়েন্স ফিল করবে। ইমোশনাল কানেকশন। মা এবং বাচ্চা বিড়ালের যত্ন মূলত ধৈর্য, ভালোবাসা এবং মনোযোগের উপর নির্ভর করে। সঠিক এনভায়রনমেন্ট, নিউট্রিশাস ডায়েট, ওয়ার্মথ এবং অ্যাটেন্টিভ কেয়ার দিলে বাচ্চারা দ্রুত সুস্থ ও অ্যাক্টিভ হয়। মনে রাখবেন, প্রতিটি মা বিড়াল আলাদা। তার বিহেভিয়ার বুঝে গ্র্যাজুয়াল অ্যাডজাস্টমেন্ট করুন। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার পোষা প্রাণীর গল্প।